আজ সকালে সুজিত বাজার থেকে এনেছে অনেক ধরনের সবজি, তবে তার মধ্যে যে দুটো জিনিস সবথেকে বেশি সস্তায় পেয়েছে সেটা হলো এই মোচা, আর এনেছে সজনা ডাঁটা। এই মোচাটা এনেছে মাত্র 10 টাকা দিয়ে, আর এই ডাঁটাগুলো এনেছে 15 টাকা দিয়ে। আমি তো অবাক, এত তাড়াতাড়ি ডাঁটা এত সস্তা হয়ে গেল। তো তখনও বললো একটা দাদু যে ডাঁটা বিক্রি করছিল, ওর থেকেই অনেকগুলো সবজি নিয়েছে, সে কিছু ডাঁটা মানে আনন্দ করে খেতে দিয়েছে। তো যাই হোক, ভালো লাগলো। আর সত্যিই তো এখন ডাঁটা খাওয়াটা খুবই দরকার। মুড়ি খাবার জন্য বানাবো কুমড়ি, ওই জন্য ওই যে কুমড়োটা ছিল ওখান থেকে একটুখানি কুমড়ো কেটে নিয়ে সোজা চলে এসেছি রান্নাঘরে। ব্যাস, আমার তো ডিউটি শুরু। ওই জন্যই বলি, জানো তো, আমাদের কিন্তু ছুটির দিনেও ছুটি নেই, আমাদের ঠিক হাজিরা দিতেই হয়। মুড়ি খাবার জন্য আগে কুমড়িটা করে নিই, তারপরে ওদেরকে মুড়ি দিয়ে ওই দিকে যাব মাছ ভাজতে। আজকে তো বললো 2 রকমের মাছ এনেছে। অন্য রবিবারগুলোতে মাংস হয়, কিন্তু আজকে বললো যে ভালো মাছ পেয়েছি, আর চিংড়ি মাছ তো আমার খুবই পছন্দের। তো চিংড়ি মাছটা পেয়েছি, তো সেই জন্য চিংড়ি মাছ আর রুই মাছ এনেছে। এই যে কুমড়িগুলো ভাজা হয়ে গেছে, ওদেরকেও মুড়ি দিয়ে দিয়েছি। কিন্তু স্বস্তিকের চিংড়ি মাছে খুবই অ্যালার্জি। যদিও প্রতিবারই চিংড়ি মাছ আনার সময় ওকে জিজ্ঞাসা করি, বাবাই তোর মন খারাপ হবে না তো? আসলে ওর এতটা পরিমাণে অ্যালার্জি, চিংড়ি মাছ পাশে কেউ খেলে ওর একটা বিরক্ত লাগে, ওর সেটাকে দুঃখ পায় না। কারণ চিংড়ি মাছ খেলে ওর গোটা মুখ গলা সব ফুলে যায়। অ্যাকচুয়ালি ওই মাছটাকে একদম পছন্দই করে না। আবার আমি এই মাছটাকে খুব পছন্দ করি। ওইদিকে মাছগুলোকে ধুয়ে আমি একেবারে অনেকটাই পোস্ত মিক্সিতে ভালো করে বেটে নিচ্ছি। আর অনেকটা না দিলে তো মিক্সি ঘুরবেও না, এতটা করব না। একটুখানি পোস্ত তেল দিয়ে রেখে দেবো, যাতে কালকে সকালবেলা যখন রান্না হবে তখন ওটা আমি নিতে পারবো। পোস্ত বাটা হয়ে গেছে, একটু পোস্ত সর্ষের তেল দিয়ে ভালো করে ফ্রিজে রেখে দেবো। তাহলে কালকে যখন সকালবেলা 7টার সময় রান্না করতে হবে তখন আর অতটা অসুবিধা হবে না। আর আমি এমনিই করি, আগের দিনকে সবজিগুলো কেটে রেখে দিই, পোস্ত সর্ষে দিয়ে যখন রান্না করি তখন বেটে রেখে দিই। নাহলে 7:30টার মধ্যে ছেলেও যাবে স্কুলে, আর সুজিতও খেয়ে বেরোবে। ওইটুকু টাইমের মধ্যে আর পোস্ত বেটে রান্না করা, ওকে রেডি করা সবটা হয় না। সেই জন্য ওই শর্টকাটটা আমি প্রায়শই করে রেখে দিই। সারা শীতকাল শেষ হয়ে গেল, গরমকাল চলে এলো, তবুও আমার জ্বর সর্দি গলা ব্যথা গলা ধরা আর গেল না। তো যাই হোক, তোমরা একটু কষ্ট করে শুনে নিও, সেই একই খনা খনা গলাতেই প্রত্যেকটা ভিডিওতেই ভয়েস দিচ্ছি, কিছুতেই আর সারছে না গলা ধরাটা বা সর্দিটা। এই চলছে আর কি। তো ওই যেখানে মাছটা, রুই মাছটা আগে হয়ে গেছে, আর চিংড়ি মাছটাকেও পোস্ত দিয়ে করে নিয়েছি। একদম সকাল সকাল কাচা করে চান পুজো করে আর রান্নাঘরে এসেছি, তো সেই জন্য রান্না করতে এখনও একটু দেরি হচ্ছে। এখন বাজে প্রায় 1:45। এই যে এবারে আমি ডাঁটা আলুর পোস্তটা বসাবো, আর ভাতটা ওদিকে বসিয়ে দিয়েছি। আর করব একটু টমেটোর চাটনি। কতগুলো রবিবার চলে গেল, কোথাও ঘুরতে যেতে পারছি না, শুধুমাত্র আমার জন্য। আমি তো এখনও পুরোপুরি মানে সেরে উঠিনি। আসলে ওয়েদারটাও এরকম করছে, দেখবে এখনও রাতের দিকে খুব শীত লাগছে, চাদর গায়ে দিতে হচ্ছে। আর একবার গরম একবার খুব ঠান্ডা, এই করে করেই চলছে আর কি। তো সেই জন্য অনেক মানুষই আমার মতন ভুগছে। তো ওই যে দেখো, এদিকে হয়ে গেল ডাঁটা আলু পোস্তটা, আর এদিকে একটুখানি টমেটোতে নুন দিয়ে দিচ্ছি যাতে টমেটোটা ভালো করে গলে যায়। আর এরপরে চিনি দিয়ে আর ধনেপাতা দিয়ে টমেটোর চাটনিটা করব। একটু বেশি করেই করে রাখছি যাতে 2-3 দিন হয়ে যায়। কী টোটকা করলে আমার এই গলা ধরাটা ঠিক হয়ে যাবে? তো বন্ধুরা, তোমরা যদি কেউ কিছু জেনে থাকো আমাকে কিন্তু কমেন্টে জানিও, তো আমি সেটা চেষ্টা করব, তাহলে আমার গলাটাও ঠিক হয়ে যাবে। এই যে হয়ে গেছে চাটনিটা, একটু লাস্টে ধনেপাতা দিয়ে দিচ্ছি, দিয়ে আর এবারে নামিয়ে নেব। 2 দিনের জন্যই করে রাখছি, ভালো লাগে না সর্দি জ্বরাতে একটু চাটনি হলে তবু 2 মুঠো ভাত খেতে পারি। হয়ে গেছে, চলো এবারে ভাত দেব। তো তোমরা প্লিজ কিন্তু কমেন্টে জানিও গো, যে কী করলে আমার এই গলা ধরা ধরা ভাবটা কেটে যাবে। দেখো, এই আজকে রান্না করেছি, 3 জনের ভাতও বেড়ে নিয়েছি, আর সব খাবার নিয়ে নিয়েছে। চলো তাহলে ওদেরকে খেতে দিই, আর আমারও ভিডিওটা শেষ করছি। তোমরা সবাই সাবধানে থেকো, দেখা হচ্ছে পরের একটা ভিডিও।